হিরে রাহাত, তোর আব্বারে দেখলাম ব্যাংকে গেল, এর বলে ব্যাংকের মাঝে দলিল বন্ধক দিয়া ব্যাংক থেকে টাকা উঠাইবো। তোকে কি সমস্যা, কিছু বললি না তো আমারে? মহাজন, সামনে তো আমার বড় বোনের বিয়া, অনেকগুলা টাকার দরকার। এর জন্য আব্বারে বলছি জায়গার দলিল ব্যাংকে দিয়া কিছু টাকা উঠানোর জন্য। বুঝলাম, তোকে সকল প্রকার সমস্যার সময় আমার জানাস, তো এবার তো এত বড় সমস্যা, এবার আমার জানাস নাই কেরে? মহাজন, কেমনে এমনিতে টেয়ারা চাই, দেখতাছি এমনি পরিস্থিতি ভালো না, ব্যবসা বাণিজ্য নাই, এইসব দিক চিন্তা করে আব্বারে বাড়াইছি ব্যাংকে টাকা উঠানোর জন্য। এই জন্য আপনার কাছে কোনো টাকা চাই নেই। এহ, বহুত বড় মাপ ধরে গেছিস গাড়ি তুই রে, খারাপ। এই নে ধর। মহাজন, আপনি আমার 2 লাখ টাকার চেক দিলেন, এই 2 লাখ টাকাটা আমি কি করবো? এই চেকের টাকাটা আমি তোরই দিছি। এই চেকের টাকাটা উঠে তোর বোনের বিয়ের আয়োজন কর। আর তোর আব্বারে বলবি ব্যাংক থেকে দলিল দিয়ে টাকা উঠাইতে হইব না, বলবি যে মহাজন আমারে 2 লাখ টাকা দিছে, ঠিক আছে? কি কইতাছেন মহাজন, আপনি আমার এতটা দিতেছেন, এতটা আপনি শোধ করবো কেমনি? বাইরে এই টাকা তোর শোধ করতে হইব না, এটা তোর টাকাই। আমার টিয়া মানে মহাজন, আমার জানা মানে তো আপনার থেকে কোনো টাকা পাই না। ঠিক আছে, তুই আমার কাছে কোনো টাকা পাস না, কিন্তু তুই যে টাইম থেকে আমার দোকানে কাজে লাগছস ওই টাইম থেকে মিরাজরে দিতাম 20,000 টাকা, তোরে দিতাম 10,000 টাকা। কিন্তু কয়েক মাস যাওয়ার পরে তোর সততা দেখে ভাবলাম যে না, তোরে ঠগানো হইতেছে। তারপরে তোর অজান্তে আমি তোর একটা অ্যাকাউন্ট খুইলা ব্যাংকের মধ্যে মাসে মাসে 10,000 করে টাকা রাখতাম। এই 10,000 টাকা করে জমাইতে জমাইতে 2 লক্ষ টাকা হয়েছে। এই তোরে 2 লক্ষ টাকার চেক দিলাম তোর বোনের বিয়েতে আয়োজন করার জন্য। আর এই টাকারে করোনার টাকা মনে করিস না, নিজের হক নিজের কামাই টাকা মনে করবি, তাহলে তোর বোনের বিয়ে দেওয়ার সময় তোর নিজের কাছে অনেক শান্তি লাগবে। মহাজন, আজকে যেই বড় একটা উপকার করছেন, এই উপকারের কথা কোনোদিনই বলতাম না। আর আপনার মতন মহাজন হওয়া ভাগ্যের ব্যাপার।